আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটা রেসিপি নিয়ে আসছি। আজকে দেখো গরুর চর্বি দিয়ে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে রান্না করব। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও। এখানে প্রথমে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল, তারপর পেঁয়াজ কুচিটা কিছুটা ভেজে নিয়েছি। এক এক করে সব বাটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে জিরা বাটা, রসুন বাটা, আদা এবং শুকনো মরিচের গুঁড়া, একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিয়েছি এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। হালকা পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে এখানে ধুয়ে রাখা সেই গরুর চর্বিটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষানো হয়ে যাচ্ছে আমার, ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর দেখো এখানে তেল তেল ভাব ওটা চলে আসছে। এবার আমি দিয়ে দেবো এখানে ডাল আর আলু। ডাল আলু আমি 80% সেদ্ধ করে রাখছিলাম। তো 80% সেদ্ধ করে রাখলে এটা খেতে ভালো লাগবে, অল্প অল্প সেদ্ধ থাকবে এই জন্য। তো দেখো এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি হালকা পানি দিয়ে। এবার আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখো কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবং পানিটা অনেক কমে চলে আসছে। এভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। গরুর চর্বিটা যতটা কষিয়ে নেওয়া হবে কোনো গন্ধ থাকবে না, আর খেতে অনেক ভালো লাগবে। তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ঝোলের পানিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর দেখো অনেকটা পানি যখন কমে আসছে তখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আবার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি। তো দেখো আমার রান্না হয়ে গেছে। ফাইনাল লুক এটা কেমন আছে অবশ্যই জানাবা। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।